থাকবেন তো শেষ পর্যন্ত। খাবারও কিন্তু ব্যবস্থা আছে। বাঙালি তো সিন্নি দেখলে কি, হ্যাঁ সিন্নির জন্য ঘুম উঠে দৌড় দিয়েছে, লঙ্গি বেড়ার মধ্যে লেগে আটকে গেছে, খবর নাই, লঙ্গি থয়ে দৌড় শুরু করে দিয়েছে। কথা ঘন্টা রাত্রে কোরআন হাদিসের আলোচনা করবেন বা শুনবেন, আল্লাহ 60 বছর নফল ইবাদতের সব তাদের আমল নামে দান করবেন। কষ্ট করে বসে আছেন তো, আল্লাহ অবশ্যই প্রতিদান দেবে। আল্লাহ কোন বান্দা বান্দি কোন ইবাদতকে তিনি নষ্ট করবেন না, তার প্রতিদান দিবে। আজকে দেখেন আমাদের মতো শত শত মানুষ বাড়িতে বসে আছে। আমরা দুনিয়ার জন্য যখন কোনো কর্ম করি, কোনো ব্যবসা বাণিজ্য করি, তখন আমরা খুশি হই যে আমরা দুনিয়াতে সফলতা অর্জন করেছি, সফল কাম হয়ে গেছি। আসলে ভাই, দুনিয়াতে আমরা যখন কোনো বিষয়ে সফলতা অর্জন করি, এটা আসলে আমাদের জন্য আসল সফলতা নয়। আসল সফলতা কোথায়? আসল সফলতা হচ্ছে আখিরাতে, যেদিন আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিবেন। তো আজকে আমি একটা দিক আলোচনা করব, করার পরে 5টা আইটেম দিয়ে যাব জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। তো জান্নাতে আপনি যাবেন, সহজ রাস্তা বলে দিচ্ছি, কিন্তু একজন ব্যক্তি আছে যিনি আপনাকে ওই পথে যেতে বাধা দিবেন। তো তার সম্পর্কে একটু জেনে নেওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আপনার একজন শত্রু আছে, আপনি হঠাৎ শত্রু সম্পর্কে জেনে গেলেন। জেনে যাওয়ার পরে যে ওই ব্যক্তি আপনার শত্রু, জানার পরে কি আপনি বসে থাকবেন? আপনি কি চেষ্টা করবেন না যে তার যে কলা কৌশল, সে আপনাকে কোন দিক দিয়ে গাহিল করবে বা আপনাকে হেস্তরস্ত করার চেষ্টা করবে, এই বিষয়গুলি জানার চেষ্টা করবেন না? তার কৌশলগুলি আপনি জানবেন না? আমি চেষ্টা করব যে আমাদের যিনি শত্রু, তাকে প্রতিহত করার জন্য যত ধরনের পন্থা পদ্ধতি পথ আছে সবগুলি আমরা অবলম্বন করব, ঠিক না? তো আমাদের একজন শত্রু আছে, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটার উপর আলোচনা করবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। ওই শত্রু এমন শত্রু না, প্রকাশ্য শত্রু। কে বলছেন জানেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা এটা জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত কোনদিন শয়তানের মোকাবেলা করার জন্য আমরা কোনদিন এরকম পদক্ষেপ নিয়েছি? আল্লাহ ঘোষণা দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কি এই কথাটুকু বলে শেষ করে দিয়েছেন যে যাও তোমাদের শত্রুকে তোমাদের সাথে পরিচয় করে দিলাম? বলেন, এই কথা আল্লাহ বলে কি শেষ করেছেন? না, তিনি আপনার নিজের মাতা পিতা আত্মীয় স্বজনের চেয়েও হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন। তিনি এটা বলেন না যে বান্দা আমি তোমাকে তোমার শত্রু চিনিয়ে দিলাম, এখন তুমি তোমার শত্রুর কলা কৌশল থেকে তুমি নিজে বাঁচার চেষ্টা করো, এটা আল্লাহ বলে নাই। তিনি আপনার আমার শত্রু, আপনার বাপের শত্রু, আপনার মার শত্রু, আপনার দাদার শত্রু চিনিয়ে দেওয়ার পরে শত্রুর যত কলা কৌশল আছে, যে পথ দিয়ে শত্রু আপনাকে আক্রমণ করতে পারে, সেই পথগুলি আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আমরা জানি, কিন্তু এটা আমরা জানি না সে কোন কোন পথ দিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে। 4টা পথ দিয়ে আক্রমণ করবে। কয়টা? মুখস্থ রাখবে। কয়টা রাস্তা? 4টা। আক্রমণ করে 10টা রাস্তা, পথ 4টা, আক্রমণ করে কয়টি? 10টা। কি কি আক্রমণ করে আমি বলবো, রাস্তা 4টা কি সেটাও বলে দিব। তো আসুন আমরা একটু তার ব্যাপারে জেনে নেই। একজন লোক তিনি চিন্তা করলেন যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের বন্ধু আছে, শত্রু আছে। আজকে দেখা যাচ্ছে যে লোকের সাথে আপনার শত্রুতা আছে, কোন একদিন তার সাথে কোনো বিষয় নিয়ে হতে পারে বন্ধুত্ব হয়ে যেতে পারে। আর যার সাথে আপনার বন্ধুত্ব আছে,
কোনো কারণে হতে পারে তার সাথে আপনার বন্ধুত্বটা কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ওই লোক চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের শত্রু আছে, বন্ধু আছে। এই শত্রু আজকে যে আমার শত্রু, যে আমার পিছে শত্রুতা করছেন, আমার কোনো ভালো ব্যবহারে সে আমার বন্ধু হয়ে যেতে পারে। আমাকে দেখতে হবে এমন কোন শত্রু আছে কিনা যে কোনদিন আমার বন্ধু হবে না। তিনি কোরআনুল কারীম তালাশ করতে শুরু করলেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। করার পরে তিনি কোরআনুল কারীম দিকে জেনে গেলেন। রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বন্ধুর পরিচয়টা তুলে ধরেছেন, শত্রুর পরিচয়টাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, আর তিনি হচ্ছেন মুমিনদের বন্ধু। লোকটা চিন্তা করলেন, আমার বন্ধু পেয়ে গেলাম মুমিনরা এবং আল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ, মুমিন, যত নর নারী আছেন সকলে কি আমাদের বন্ধু। এটা কোথা থেকে পেলাম আমরা? কোরআনুল কারীম থেকে। কথা খুব ভালোভাবে জেনে রেখে তিনি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআনুল কারীমের মধ্যে বন্ধু পেয়ে গেলেন। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। পৃথিবীর মধ্যে যত মুমিন নর নারী আছে তারা হচ্ছে মুমিনদের বন্ধু। বন্ধু পেলাম, বন্ধু পেলে হবে না, কারণ বন্ধু আপনার ভালো দিকগুলি শুধু দেখবে, আপনার মন্দ দিকগুলো বন্ধু দেখবে না। তিনি চিন্তা করলেন, দুনিয়াতে যত বন্ধু আছে, আজকে বন্ধু আছে কালকে শত্রু হতে পারে, আবার বন্ধু হতে পারে। এমন কোন শত্রু আছে কি যে কোনদিন আমার বন্ধু হতে পারে না? আপনার বন্ধুর কাছে অন্যায় করলে হাতে পায়ে ধরে মাপ চেয়ে বন্ধু মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বন্ধুর সাথে যদি আপনার শত্রুতা থাকে, বন্ধুকে প্রতিহিত করা যাবে, শত্রুকে প্রতিহিত করা যাবে। প্রকাশ্য শত্রু যেটা, সেটা তো আপনার সম্মুখ দিক দিয়ে আসবে, আর অদৃশ্য গোপন যে শত্রু সে তো আপনার সম্মুখ দিক দিয়ে সে আক্রমণ করবে না। আপনার চতুর্দিক দিয়ে যেই দিক দিয়ে সুযোগ পাবে সেই দিক দিয়ে আক্রমণ করবে। এই জন্য প্রকাশ্য শত্রু প্রতিহিত করা যায়, কিন্তু গোপন শত্রুকে প্রতিহিত করা যায়। ধরেন আমাদের এই দেহটা হচ্ছে একটা ঘর, এই দেহটা কি একটা ঘরের মতো। ঘরের ভিতরে যদি শত্রু থাকে তাহলে সেই শত্রুকে সহজে বাহির করা যায় না, আর বাহির থেকে যে শত্রু এসে আপনাকে আক্রমণ করবে সেই শত্রুকে সহজে প্রতিহিত করা যায়। আপনার ঘরের লোক যদি আপনার ভাই বোন অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি শত্রু থাকে, সেটা কোনোদিন প্রকাশ্য ভাবে আপনার সাথে শত্রুতা করবে না। আর যে লোকটা বাহিরের লোক, অন্য গ্রামের, সে প্রকাশ্য ভাবে আপনার শত্রুতা করবে, তাকে প্রতিহিত করা যাবে। কিন্তু শয়তান তো আপনার ঘরের লোক, কারণ সেই শয়তান আপনার শরীরের রোগের শিরা শিরায় রক্তের সঙ্গে মিশে মিশে চলাফেরা করে। এই জন্যই অদৃশ্য শত্রুকে দেখা যায় না। এই শত্রুর মোকাবেলায় কোনো মানুষ করতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন, যে ব্যক্তি আজকে তোমার শত্রু আছে, যে বন্ধু শত্রু আছে, তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার বন্ধু যদি শত্রু হয় আপনার বন্ধু হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী
বাইনাকা ওয়া বাইনাহু আদওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে একটা শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কেউ তোমার সাথে অসদাচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুল হামীম। আল্লাহ বলছেন দেখবে যে তোমার সাথে শত্রুতা আছে, যে ওই ব্যক্তি তোমার সাথে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। কিন্তু অদৃশ্য শত্রুদের তার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন না, তার সাথে তুমি পারবা না, কারণ অদৃশ্য শত্রু তোমাকে পুতুলের মতো খেলবে। কিসের মতো? পুতুলের মতো নাচাবে, তুমি জানতেও পারবে না। অদৃশ্য শত্রু তোমার উপরে এমন ভাবে আক্রমণ করবে, খুব সূক্ষ্ম ভাবে আক্রমণ করবে, তোমার রুচি বুদ্ধি তোমার সামনে টোপ ফেলবে। দেখেন না, মাছ ধরার সময় কি টোপ দিয়ে ফেলে বড়ির মধ্যে দিয়ে আদার দেয়, কোন মাছে কোন আদারটা বেশি পছন্দ করে। যেমন কই মাছের জন্য দেখা যাচ্ছে এই যে আপনার মৌমাছি বা বিভিন্ন ধরনের খাবার দিয়ে কই মাছকে সহজে টোপ ফেললে সহজে কি করে এটা গিলে ফেলে। তো আমরা জানি কই মাছের রুচি কোনটা কি, লাডি মাছ কি খায়, কথা বুঝতে পেরেছেন? তো শয়তান আপনাকে আক্রমণ করবে আপনার রুচিবোধের উপরে। কিরকম? কেউ গান শুনতে ভালোবাসে, কেউ সুদ খেতে ভালোবাসে, কেউ গীবত করতে ভালোবাসে, কেউ অবৈধ সম্পর্ক করতে ভালোবাসে, কথা ঠিক না? শয়তান দেখবে যে আপনি কোনটার উপর বেশি আসক্ত, সিনেমার উপরে, গানের উপরে, সুদের উপরে, ঘুষের উপরে, নাকি বেপরদা নারীদের প্রতি, ওই দিকে আপনার সামনে কি করবে? টোপ ফেলে দিবে। এটা দিয়ে আপনাকে আস্তে আস্তে স্বীকার করবে। আপনার দুর্বলতার উপরে কি করবে? শয়তান আঘাত করবে। এর তো সহজ না। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যত শক্তি থাকুক, সামর্থ্য থাকুক, বান্দা তুমি কোনোদিন শয়তানের মোকাবেলা করতে পারবা না। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। বান্দারে যখন শয়তানের প্রবঞ্চনা ওয়াসওয়াসায় আস করতে পারো, তখন তুমি তোমার রব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা প্রবঞ্চনা থেকে পানাহ চাও, কারণ যিনি মালিক তিনি পারবে তোমাকে রক্ষা করতে। হাসানুল বসরি, হাসান বসরির নাম শুনছেন? হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি সুন্দর করে একটি উদাহরণ দিয়েছে। শয়তান হচ্ছে একটা কুকুরের মতন। কিসের মতন? শয়তান হচ্ছে একটা কুকুরের মতন। কুকুরকে যদি আপনি বারবার দাঁড়িয়ে দেন, কুকুর আবার ঘুরে আসবে, আবার দাঁড়িয়ে দিবেন, আবার ঘুরে আসবে। একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা কুকুর বারবার গিয়ে লোকটার উপরে আক্রমণ করছে, তার পিছু দাওয়া করছে। আরেকজন জ্ঞানী ডাক দিয়ে বলে, ভাই তুমি তো কুকুর সামলাতে পারবা না, যে কুকুরের মালিক তাকে ডাক দাও তার কুকুর সামলানোর জন্য। যিনি শয়তানের মালিক, যিনি জিন ইনসানের মালিক, তার কাছে ফরিয়াদ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে পারবে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন পারবেন, কারণ আপনাকে তো শয়তান পুতুলের মতন খেলবে, আপনার এত শক্তি নেই, সামর্থ্য নেই। এই জন্য যিনি মালিক, শয়তানের মালিক, তার কাছে বলতে হবে যে মাওলা গো তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শুধু আমরা না, বিশ্ব নবী, পাওয়ারফুল নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। করেন না?
তিনি যখন বাথরুমে যেতেন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস